संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা, পৃষ্ঠা সংখ্যা 260। স্বামী অভেদানন্দ। বাড়িতে আসিয়া ঠাকুরের উপদেশ অনুসারে কালীপ্রসাদ প্রত্যহ সকাল ও রাত্রিতে ধ্যান করিতে এবং ঘন ঘন দক্ষিণেশ্বরে যাইয়া স্বীয় অনুভূতি নিবেদন করিতে লাগিলেন। ইহাতে স্বভাবত পড়াশোনায় অমনোযোগ আসিল ও বাড়ির লোকের দৃষ্টি আকৃষ্ট হওয়ায় তাহারা বাধা দিতে লাগলেন। কালীপ্রসাদ কিন্তু তাহাতে নিবৃত্ত না হইয়া সাধনায় রত থাকিলেন। এদিকে শ্রী রামকৃষ্ণ সমীপে গমনাগমনের ফলে তাহার অনেক ভক্তের সহিত পরিচয় ঘটিল এবং ঠাকুরের বিবিধ সেবার সুযোগ পাইয়া তিনি ধন্য হইলেন। ঠাকুর ঝাউতলায় গমনকালে অনেক সময় তাহার স্কন্ধে হাত দিয়া চলিতেন, আবার কখনো কখনো ওইভাবে ভ্রমণকালে ও অনেক উচ্চ তত্ত্ব শিখাইতেন। এতদ ব্যতীত ভক্তদের বাড়ি যাইয়া সদালোচনা করিতেও উপদেশ দিতেন। একদিন কালী দক্ষিণেশ্বরে যাইয়া নিবেদন করিলেন যে ধ্যানে তিনি ঈশ্বরের সর্বতোপ্রসারী চক্ষুর্দয় দর্শন করিয়াছেন। অপর একদিন ঠাকুরের শ্রীচরণে হাত বুলাইতে বুলাইতে তিনি অনুভব করিলেন যেন পরমহংসদেব জগন্মাতারূপে তাহাকে স্তন্যপান করাইতেছেন। অন্যদিন রাত্রে ধ্যানকালে তিনি বোধ করিলেন তাহার আত্মা দেহ ছাড়িয়া ঊর্ধ্বলোকে চলিয়াছে। বহু মনোরম দৃশ্য দেখিতে দেখিতে একটি সুন্দর প্রাসাদে উপস্থিত হইয়া দেখিলেন তথায় সর্বধর্মের প্রতীক ও মূর্ত বিকাশ রহিয়াছে। সেই প্রাসাদের এক বিরাট কক্ষে প্রবেশান্তে দেখিলেন চতুষ্পার্শ্বে বেদিতে বিভিন্ন ধর্মের দেব দেবী ও অবতারগণ বসিয়া আছেন, আর মধ্যস্থলে দাঁড়াইয়া আছেন শ্রী রামকৃষ্ণ। ক্রমে সব দেব দেবী ও অবতার শ্রী রামকৃষ্ণের জ্যোতির্ময় বিরাট দেহে একীভূত হইলেন। এই সমস্ত শুনিয়া ঠাকুর বলিয়াছিলেন, তোর বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল, এখন হতে তুই অরূপের ঘরে উঠলি, আর রূপ দেখতে পাবি না। কালীপ্রসাদ যে শুধু দক্ষিণেশ্বরেই ঠাকুরের দর্শনে যাইতেন তাহাই নহে, ঠাকুর কলকাতায় ভক্তগৃহে আসিলে তিনিও সেখানে মিলিত হইতেন। এইরূপে তিনি 1884 খ্রিস্টাব্দের 15 জুন কাঁকড়গাছিতে রামবাবুর উদ্যানে গিয়াছিলেন। 3রা জুলাই রথযাত্রার দিনে বলরাম মন্দিরে উপস্থিত ছিলেন এবং 1885 খ্রিস্টাব্দের 23 মে রামবাবুর কলকাতার গৃহে গিয়াছিলেন বলিয়া জানা যায়। শেষোক্ত দিনে কালীপ্রসাদ দক্ষিণেশ্বর হইতে ঠাকুরের সঙ্গে আসিয়া তাহার আদেশে নিরঞ্জনের সহিত নরেন্দ্রনাথকে ডাকিবার জন্য নরেন্দ্র ভবনে গিয়াছিলেন। 1885 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের প্রথম হইতেই ঠাকুরের গলার ব্যথা আরম্ভ হইল। ঢোক গিলিতে, আহার করিতে, কথা বলিতে কষ্ট হয়, আর গয়ারে দুর্গন্ধ। গোলাপ মা বলিলেন, কলকাতার দুর্গাচরণ খুব বড় ডাক্তার, তাকে দেখালে রোগ সেরে যেতে পারে। বালক স্বভাব ঠাকুর উহাতেই রাজি হইলেন। কালীপ্রসাদ সেই দিন উপস্থিত ছিলেন। তিনি দক্ষিণেশ্বরে রাত্রি যাপনান্তে পরদিন প্রাতে লাটু ও গোলাপমার সহিত নৌকারোহণে পরমহংসদেবকে ডাক্তারের নিকট লইয়া গেলেন
এবং পরে আবার দক্ষিণেশ্বরে ফিরাইয়া আনিলেন। ওই বৎসর ঠাকুর যেদিন পানিহাটির মহোৎসবে যান, কালী সেদিনও ঠাকুরের সঙ্গে ছিলেন এবং মহোৎসব আনতে নৌকাযোগে একই সঙ্গে সন্ধ্যার পর দক্ষিণেশ্বরে ফিরিয়াছিলেন। দক্ষিণেশ্বরের পর শ্যামপুকুর। লাটু ও কালী সেবক হইয়া ঠাকুরের সঙ্গে 1885 খ্রিস্টাব্দের অক্টোবরের প্রথম ভাগে কলিকাতায় আসিলেন এবং দিন সাতেক বলরাম মন্দিরে থাকিয়া 55 নং শ্যামপুকুর স্ট্রিটের ভাড়া বাড়িতে গেলেন। কালী তদবধি গৃহ সম্পর্ক শূন্য হইয়া পরমহংসদেবের সেবায় আত্মনিয়োগ করিলেন। শ্যামপুকুরের পর তিনি ঠাকুরের সহিত কাশীপুরে চলিলেন 11 ডিসেম্বর 1885। এখানে পরমহংসদেবের আদেশে নরেন্দ্রনাথ প্রত্যেকের কার্যক্রম বাঁধিয়া দিয়াছিলেন। কালী 2 ঘণ্টা দিনে ও 2 ঘণ্টা রাত্রে সেবা করিতেন। দ্বীপ প্রহরে ঠাকুরকে তেল মাখাইয়া গাড়ি বারান্দার ছাদের উপর রৌদ্রে জলচৌকিতে বসাইয়া স্নান করাইতেন এবং সেই সুযোগে মুখনিসৃত তত্ত্ব কথা শুনিতেন। এই সময় নরেন্দ্রের প্রভাবে কালীর ভাবধারা কিরূপে পরিবর্তিত হইয়াছিল আমরা তাহার বিবরণ লীলাপ্রসঙ্গ হইতে উদ্ধৃত করিলাম। আজ ফাল্গুনী শিবরাত্রি। বালক ভক্তদিগের মধ্যে 3-4 জন স্বামীজীর সহিত স্বেচ্ছায় ব্রত উপবাস করিয়াছে। 10টার পর প্রথম প্রহরের পূজা, জপ ও ধ্যান সাঙ্গ করিয়া স্বামীজী পূজার আসনে বসিয়াই বিশ্রাম ও কথোপকথন করিতে লাগিলেন। সঙ্গীদিগের মধ্যে একজন তাহার তামাক সাজিতে বাহিরে গমন করিল এবং অপর একজন কোনো প্রয়োজন সারিয়া আসিতে বসতবাটির দিকে চলিয়া গেল। এমন সময় স্বামীজীর ভিতর সহসা পূর্বোক্ত দিব্য বিভূতির তীব্র অনুভবের উদয় হইল এবং তিনিও উহা অদ্য কার্যে পরিণত করিয়া উহার ফলাফল পরীক্ষা করিয়া দেখিবার বাসনায় সম্মুখ উপবিষ্ট স্বামী অভেদানন্দকে বলিলেন, আমাকে খানিকক্ষণ ছুঁয়ে থাকত। ইতিমধ্যে তামাক লইয়া গৃহে প্রবেশ করিয়া পূর্বোক্ত বালক দেখিল স্বামীজি স্থিরভাবে ধ্যানস্থ রহিয়াছেন এবং অভেদানন্দ চক্ষু মুদ্রিত করিয়া নিজ দক্ষিণ হস্ত দ্বারা তাহার দক্ষিণ জানু স্পর্শ করিয়া রহিয়াছে ও তাহার ওই হস্ত ঘন ঘন কম্পিত হইতেছে। 2-1 মিনিট কাল ওইভাবে অতিবাহিত হইবার পর স্বামীজি চক্ষু উন্মীলন করিয়া বলিলেন, ব্যাস হয়েছে, কিরূপ অনুভব করলি? অভেদানন্দ, ব্যাটারি ধরলে যেমন কি একটা ভিতরে আসছে জানতে পারা যায় ও হাত কাঁপে, ওই সময় তোমাকে ছুঁয়ে সেইরূপ অনুভব হতে লাগলো। পরে সকলে 2 প্রহরের পূজা ও ধ্যানে মনোনিবেশ করিলেন। অভেদানন্দ ওই কালে গভীর ধ্যানস্থ হইল। ঐরূপ গভীরভাবে ধ্যান করিয়া করিতে আমরা তাহাকে ইতঃপূর্বে আর কখনো দেখি নাই। তাহার সর্বশরীর আড়ষ্ট হইয়া গ্রীবা ও মস্তক বাঁকিয়া গেল এবং কিছুক্ষণের জন্য বহির্জগতের সংজ্ঞা এককালে লুপ্ত হইল। রাত্রি 4টায় চতুর্থ প্রহরের পূজা শেষ হইবার পরে স্বামী রামকৃষ্ণানন্দ পূজাগৃহে উপস্থিত হইয়া স্বামীজিকে বলিলেন, ঠাকুর ডাকিতেছেন। শুনিয়াই স্বামীজি বসতবাটির দ্বিতল গৃহে ঠাকুরের নিকট চলিয়া গেলেন। স্বামীজিকে দেখিয়াই ঠাকুর বলিলেন, কি রে, একটু জমতে না জমতেই খরচ? ওর ভিতর তোর ভাব ঢুকিয়ে
ওর কি অপকারটা করলি বল দেখি। ও এতদিন এক ভাব দিয়ে যাচ্ছিল, সেটা সব নষ্ট হয়ে গেল। 6 মাসের গর্ভ যেন নষ্ট হলো। যা হোক, ছোঁড়াটার অদৃষ্ট ভালো। ফলে দেখা গেল অভেদানন্দ যে ভাবসহায়ে পূর্ব ধর্মজীবনে অগ্রসর হইতেছিল, তাহার তো একেবারে উচ্ছেদ হইয়া যাইলই। আবার অদ্বৈত ভাব ঠিক ঠিক ধরা ও বুঝা কাল সাপেক্ষ হয় বেদান্তের দোহাই দিয়া সে কখনো কখনো সদাচার বিরোধী অনুষ্ঠান সকল করিয়া ফেলিতে লাগিল। রামকৃষ্ণ বেদান্ত মঠের স্বামী শঙ্করানন্দ প্রণীত স্বামী অভেদানন্দের জীবন কথা গ্রন্থে 47 পৃষ্ঠায় মূল ঘটনা স্বীকৃত হইলেও এই ভাব সঞ্চারণ অস্বীকৃত হইয়াছে এবং বলা হইয়াছে যে বিবেকানন্দ স্বামীজি তখনও ঐরূপ শক্তি অর্জন করেন নাই। প্রত্যুত ওই সময়ে শুধু কুণ্ডলিনীর জাগরণে ঐরূপ কম্প উপস্থিত হইয়াছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।